আগামীকাল চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে জেলার বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর এ সফরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি সড়ক যোগাযোগ, বেড়িবাঁধ নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়ন চান এলাকাবাসী। আইমন ইমার প্রতিবেদন, ছবি তুলেছেন শেখ আমিনুল ইসলাম ও নাসিমুল গনি। চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সাগর পাড়ে চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে নানা আয়োজন। আগামীকাল রোববার চট্টগ্রাম সফরের প্রথমে বাঁশখালীতে আসবেন প্রধানমন্ত্রী, যোগ দিবেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে। সাম্প্রতিক বন্যায় জেলার অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা বাঁশখালী। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আশার আলো দেখছেন সাগরপাড়ের ক্ষতিগ্রস্ত মানুষজন। বাঁশখালীতে কি অবস্থা উনি দেখবেন। উনি ইতিমধ্যে অলরেডি 100টা ঘর নির্মাণ করে দিচ্ছেন, অসংখ্য ত্রাণ দিয়েছেন। উনি দেখবেন যেহেতু আমাদের বাঁশখালীবাসীর জন্য এই মেরিন ড্রাইভটা খুবই দরকার। এই মেরিন ড্রাইভ যদি হয়ে যায় আল্লাহর রহমতে এটা বাঁধ হিসাবে কাজ করবে, মেরিন ড্রাইভ হিসাবে কাজ করবে। বন্যা পরবর্তী পুনর্বাসনের পাশাপাশি তারা চান স্থানীয় উন্নয়ন ও কর্মসংস্থান। দাবি ফের বন্যা থেকে বাঁচতে বেড়িবাঁধ নির্মাণের। আমাদের প্রাণের দাবি পশ্চিম বাঁশখালী টেকসই বেড়িবাঁধ ও ফজদানা এলাকা ঘোষণা করা। এখানে প্রচুর পরিমাণে জেলে সম্প্রদায়ের লোকজন আছেন যারা মাটির ঘরে বসবাস করেন। সেই মাটির ঘরগুলো প্রায় অনেক ক্ষেত্রে প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছে। সেই বিষয়গুলো জানার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসনকে যে তাদেরকে কিভাবে ঘর করে দেওয়া যায়। সাম্প্রতিক বন্যায় জেলার আরেক ক্ষতিগ্রস্ত এলাকা হাটহাজারী। বাঁশখালীর মতো এখানেও কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ক্ষতিতে বিপদে পড়েন চাষি ও খামারিরা। তাদের সহায়তায় এদিন বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরে ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন এবং ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ, হাটহাজারীতে মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত সহ চট্টগ্রাম মহানগরীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিতব্য সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই সফরে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন সহ নানা প্রত্যাশা চট্টগ্রামবাসী। আমাদের মূল প্রত্যাশা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন, আর হচ্ছে রাজনৈতিকভাবে আমাদের দলকে কিভাবে আমরা শক্তিশালী করতে পারি, ওনার থেকে সেই নির্দেশনা আমরা চাচ্ছি। সরকার প্রধানের সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা সহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যেও চলছে ব্যাপক প্রস্তুতি। দলীয় প্রধানের এই সফর সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবে আশা তাদের। চট্টগ্রামের 3 জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এবং গণতান্ত্রিক চর্চায় এটি অত্যন্ত বিরল একটি পদক্ষেপ এবং নতুন একটি পদক্ষেপ। তাদের প্রত্যাশা এই সফরের মধ্য দিয়ে বন্যা পরবর্তী পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী উন্নয়নে মিলবে কার্যকর উদ্যোগ। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।